আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। তো আজকের এই লাইভটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ একটা লাইভ হতে যাচ্ছে। কারণ আজকের লাইভটাতে আপনারা লাইভ একটা বিষয় দেখতে পারবেন যে একটা মানুষ চাইলেই তার লক্ষ্যে পৌঁছাতে পারে, একটা মানুষ চাইলেই তার টার্গেট অর্জন করতে পারে। এই কথাটা আমার অনেক বেশি ভালো লাগে যে কাজ করলে কাজ হয়, আগে কাজ জানতে হয়, জানলে কাজ সহজ হয়। তো এই কথাটার জ্বলজ্বন্ত প্রমাণ হচ্ছে আমাদের একজন টিম মেম্বার এমডি আজিম ভাই। তো উনার কথাটা স্পেসিফিক ভাবে বলার কারণটা একটাই, উনি দীর্ঘ 3 মাস থেকে লিভগুডে আছেন। উনি উনার টার্গেটে পৌঁছানোর চেষ্টা করতেছেন, উনি কাজ করতেছেন, উনি পরিশ্রম করতেছেন, কিন্তু আলটিমেটলি ওনার রেজাল্টটা আসতেছিল না। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু উনি ওনার রেজাল্টটা পেয়েছেন। এবং যেহেতু ওনার ইনকামটা শুরু হয়ে গিয়েছে, উইকলি ইনকামটা শুরু হয়ে গিয়েছে, এখন ইনশাল্লাহ ওনার প্রতি মাসে উইকলি ইনকামটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তো আমি আজকে বেশি কথা বলবো না, আমি সরাসরি আমাদের যিনি অ্যাচিভার এমডি আজিম ভাই, উনি আসলে আজকে দুইটা অ্যাচিভমেন্ট করেছেন। এটা আপনারা নিজের চোখেই দেখুন। উনি যদি পারে তাহলে আপনি কেন পারবেন না? উনি যদি আজ থেকে 3 মাস আগে সিদ্ধান্ত নিয়ে শুরু করতে পারে তাহলে আপনি কেন পারবেন না? উনিও মানুষ, আপনিও মানুষ। সৃষ্টিকর্তা আপনাকেও বিবেক বুদ্ধি দিয়েছে, উনাকেও বিবেক বুদ্ধি দিয়েছে। তো উনি উনার বিবেক বুদ্ধি দিয়ে আজকে শুরু করেছে, আজ থেকে 3 মাস আগে শুরু করেছে, এবং আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে উনি ওনার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। তো আমরা সরাসরি আজিম ভাইয়ের কাছে চলে যাব এবং আজিম ভাই আপনাকে বলবো যে স্ক্রিন শেয়ারের পারমিশন আছে, এখানে এটা সরাসরি লাইভ হচ্ছে। আপনি সবাইকে আপনার স্ক্রিন শেয়ার দিয়ে আপনার অ্যাচিভমেন্টটা দেখান, আপনার 1 উইকের আর্নিংটা একটু দেখান, যেন আপনারটা দেখে আরো 10 জন ব্যক্তি, আরো 20 জন ব্যক্তি, আরো 100 জন ব্যক্তি সিদ্ধান্ত নিয়ে শুরু করতে পারে, তাদের সুন্দর একটা কেরিয়ার, সুনিশ্চিত একটা কেরিয়ার গড়তে পারে। জি আজিম ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার দিতে পারেন প্লিজ। জি জি স্যার, অবশ্যই। ওকে, ঠিক আসসালামু আছে। জি, আলাইকুম স্যার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার লিডার হাবিব ভাই, তারপরে তপু সরকার স্যার, তো সবাই জন্যই একটা ভালো আমি কাজ করতেছি, আমার থেকে অনেক খুশি লাগতেছে। এমনকি আমাদের এই জুম মিটিং এ সবাই আছেন, তার জন্য সবাইকে সালাম তো আমি এখন আমার যে আর্নিংটা ওটা দেখাইতেছি। নেটে একটু সমস্যা দিতেছে। আচ্ছা সমস্যা নেই, আপনি দেখান, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি আপনারটা। জি জি স্যার, অবশ্যই। জানি না সমস্যা কেন নেই আজিম আসতেছে ভাই। না। আচ্ছা আচ্ছা, আসবে নেটওয়ার্কিং আসবে, হয়তো প্রবলেম। বা নেট প্রবলেম ভাইয়া। আপনি প্যানিক হয়েন না, আপনি আস্তে আস্তে দেখান। মাই আর্নিং এ একবার ক্লিক করেন, আর ক্লিক করার দরকার জি নেই, এমনি আসবে। আচ্ছা আচ্ছা। যারা লাইভটা দেখতেছেন একটু ধৈর্য সহকারে দেখেন। হতেও পারে এই ভিডিওটা থেকে আপনি আপনার লাইফের একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, যেই সিদ্ধান্তটা কিনা আপনার ভবিষ্যৎটাকে সুন্দর করে দিবে। দেখেন, আপনি অনেক টাইম ওয়েস্ট করেন, আপনি ফেসবুক স্ক্রল করতে করতে হয়তোবা এই লাইভটা আপনার সামনে আসছে। যেহেতু লাইভটা সামনে চলে আসছে, আপনি আপনার জায়গা থেকে জাস্ট 2টা মিনিট একটু ওয়েট করেন। এই 2টা মিনিটের একটা ভিডিও কিন্তু অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে, আপনার মাইন্ড সেট আপ চেঞ্জ করে দিতে পারে। তো জাস্ট 2 মিনিটে আসলে অনেক কিছু হয়ে যায়, 2 মিনিটে অনেক টাইম, 2 সেকেন্ডেও কিন্তু অনেক কিছু হয়ে যায়, 1 সেকেন্ডেও অনেক কিছু হয়ে যায়, আসলে বলা যায় না। আপনি যদি আপনার জায়গা থেকে একটু মনোযোগী হন, আপনি যদি আপনার জায়গা থেকে এটা চিন্তা করেন যে না আমি কিছু একটা করব, আমি ইনকাম করব, আমি ডেভেলপমেন্ট করব, তাহলে আমি আপনাকে বলতেছি হ্যাঁ ভাই, এই ভিডিওটা মাস্ট বি আপনার জন্য। এই ভিডিওটা আপনাকে সিদ্ধান্ত নিতে অনেক 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 বেশি সাহায্য করবে। তো এখানে হয়তোবা আজিম ভাইয়ের নেট প্রবলেম, এবং আমরা দেখতে পাচ্ছি ওনার কল আসতেছে, এই জন্য হয়তোবা ওনার একটু নেটটা একটু বেশি প্রবলেম করতেছে। একসাথে অনেকগুলো ট্যাবও হয়তোবা ওনার ওপেন করা আছে ফোনে। তো আজিম ভাই আপনি টেনশন নিয়েন না, আপনি আস্তে আস্তে দেখান। এখানে অনেক জি ব্যক্তি জি, অবশ্যই আপনার স্যার। যে অ্যাচিভমেন্টটা, আপনার অ্যাচিভমেন্ট দেখার জন্য ওয়েট করতেছে। এবং যেহেতু ওনার হচ্ছে নেটটা একটু প্রবলেম,
উনি হচ্ছে স্ক্রিন শেয়ারে যেটা উনি দেখাইতে চাচ্ছে, এটা আস্তে আস্তে হচ্ছে আমি একটা বিষয় বলি। দেখেন, আমাদের আজিম ভাই কিন্তু হচ্ছে লিপগুডের যে র্যাঙ্ক আছে, লিপগুডের সর্বপ্রথম যে র্যাঙ্ক সেটা হচ্ছে ব্রোঞ্জ। যে ব্যক্তি ব্রোঞ্জ হতে পারে সে ব্যক্তি ডায়মন্ডও হতে পারে। যে ব্যক্তি শুরুটা করতে পারে সে ব্যক্তি শেষটাও করতে পারে। তো আমাদের আজিম ভাই কিন্তু শুরুটা করে দেখিয়েছেন, এবং প্রথম যে র্যাঙ্কটা এটা কিন্তু উনি অর্জন করে দেখিয়েছেন। তো এটা এটা নিয়ে হচ্ছে একটু পর আসতেছি। আচ্ছা, আজিম ভাইয়ের হচ্ছে স্ক্রিনে আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তো আজিম ভাই, জি আপনার জি। স্ক্রিন তো এখন টোটালি দেখা যাচ্ছে। এখন আপনি নিজেই বলেন, আপনার ফিলিংসটা আপনি শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, বিগত 3 মাস যাবত কাজ করার পরে আমার $50 আর্ন হয়েছে। আমার দুইজন দুইজন মেম্বার থেকে আমি দুইজনকে জয়েন করাইছি, যার মাধ্যম থেকে আমার $50 আর্ন হয়েছে। আমি আজকে অনেক খুশি, যেহেতু আমার প্রথম ইনকাম। তো আপনারা যেহেতু আছেন, হাবিব ভাই আমাদেরকে প্রতিদিনই আপডেট দেয়, এমনকি জাগায়। উনি বলেন যে তুমি সকালে সকাল সকাল উঠে কাজে লাগবা, সবাইকে সবাইকে মেসেজ দিবা, জিজ্ঞাসা করবা যে কেমন আছেন ইত্যাদি ইত্যাদি, বলে সবার মনোযোগ আকর্ষণ করবেন, যে লিডবোর্ড কিরকম স্টোরি দিবেন, সকল কিছু আমাদেরকে বলেন হাবিব ভাই। তো হাবিব ভাইকে ফলো করে আজকে আলহামদুলিল্লাহ যে প্রফিটটা হয়েছে। তো আমি অনেক খুশি যে আজকে এমন একটা পর্যায়ে আসতে পারছি। আচ্ছা, ঠিক আছে ওকে আজিম ভাই। তো হাবিব ভাই। আমরা আপনার আমরা আপনার ফিলিংসটা শুনতে পারলাম। আপনার স্ক্রিনটা অফ করে দিতে পারেন। তো দেখেন, একটা বিষয়, আসলে উনি ওনার পরিশ্রমটা যে করেছে, পরিশ্রমের পারিশ্রমিক সৃষ্টিকর্তা কিন্তু দিয়ে দেয়। এখন আমরা আসলে টিম নিয়ে কাজ করতে ভয় পাই। টিম নিয়ে কাজ করতে অনেকেরই কেমন কেমন যেন লাগে। একটা কথা মাথায় রাখবেন, টিম ইজ পাওয়ার। আপনি যদি একটু দূরে যেতে চান আপনি একা যান, আপনি একা হাঁটেন। কিন্তু যদি আপনি অনেক দূরে যেতে চান, যদি আপনি অনেক উপরে যেতে চান, তাহলে আপনি একা কখনোই যেতে পারবেন না। এটা আপনার জন্য ইম্পসিবল। আপনি এই পৃথিবীতে বড় বড় কোম্পানি দেখেন, এই পৃথিবীতে বড় বড় প্রতিষ্ঠান দেখেন, এই পৃথিবীতে বড় বড় ম্যানেজমেন্ট দেখেন, এই পৃথিবীতে যত বড় কিছু আপনি দেখেন না কেন, এই পৃথিবীর যারা ধনী ব্যক্তি তারা সবাই দেখবেন টিম ওয়ার্ক করে। আপনি একা চাইলেও কোনো কিছু করতে পারবেন না, আমি একা চাইলেও কোনো কিছু করতে পারবো না। আজকে আজিম ভাই দুইটা ব্যক্তির দায়িত্ব নিয়েছে। এই দুইটা ব্যক্তি প্রতি মাসে কেমনে $2047 ইনকাম করবে, এইটার জন্য কিন্তু উনি কাজ করবে। তাহলে উনি একটা ব্যক্তির কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে, একটা ব্যক্তির একটা ইনকাম নিশ্চিতকরণ নিয়ে কিন্তু উনি কাজ করতেছে। তো আজিম ভাই, আপনাকে অনেক 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 বেশি কংগ্রাচুলেশনস। আপনি হচ্ছে $50 আর্ন করেছেন মাত্র 7 দিনে, যেটা কিনা বাংলাদেশি টাকায় হচ্ছে অলমোস্ট 6,500 টাকার মতো। এবং শুধু তাই নয়, এটার সাথে সাথে আপনি লিপগুলোর প্রথম যে র্যাঙ্ক, এই ব্রোঞ্জ র্যাঙ্কটা আপনি অর্জন করেছেন। আপনাকে হচ্ছে আবারও কংগ্রাচুলেশনস। তো এইখানে আমার হচ্ছে স্যার, যাকে আমি ফলো করি এবং যিনি হচ্ছেন আমার আইডল, জনাব তপু সরকার স্যার, স্যারও কিন্তু হচ্ছে আমাদের মাঝে যুক্ত আছেন। তো আমি স্যারকে হচ্ছে বিশেষভাবে অনুরোধ করব আমার এই ভাইয়ের উদ্দেশ্যে এবং আমাদের সকলের উদ্দেশ্যে আসলে কিছু বলার জন্য। যদি স্যার আমাদের উদ্দেশ্য কিছু বলতেন, তপু সরকার স্যার। জি, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ হাবিবুল্লাহ সাহেবকে খুব সুন্দর করে একটা অনুভূতি নেওয়ার জন্য ওনার টিম মেম্বারের। এবং আজকে আমরা সবাই আজিম ভাইয়ের জন্য একটা লাভ রিয়েকশন দিই ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই অন্তরের অন্তরস্থল থেকে একটা লাভ রিয়েকশন দিই। ধন্যবাদ স্যার, তপু সরকার স্যার, অনেক ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আহ, একটা বিষয় হচ্ছে যে জিদ থাকতে হবে, যে আমি ইনশাল্লাহ পারবো, আমি ইনশাল্লাহ করতে পারবো। এটা আপনাদেরকে জিদ থাকতে হবে। দেখুন, আমি যখন অনলাইন প্রজেক্টে আসি তখন আমি তো আর জানতাম না যে অনলাইনে বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে। তা আমি কোনো না কোনো ভাবে মনে করেন যে আমার যখন, কারণ প্রথম প্রথম মনে রাখবেন, জীবনের প্রথম জিনিসটা সবসময় রঙই হয়। তারা সব লাকি পার্সন যারা জীবনে, যেমন আমি বলি লিভ গুডের সবচেয়ে বেশি ভাগ্যবান কারা জানেন? যারা প্রথমবার জীবনে লিভ গুড পাইছে। অর্থাৎ অনলাইনে ঢুকেই বা অনলাইন সেক্টরে এসেই সে জীবনে প্রথম লিভ গুড পাইছে, এই লোকগুলো সবচেয়ে বেশি ভাগ্যবান। সবচেয়ে বেশি ভাগ্যবান। সর্বপ্রথম আমি একটা পিটিসি সাইটে কি করি, ঢুকি, এখান থেকে মনে করেন যে কি করি, আহ তো 2 টাকা না জানি 5 টাকার মতো কি পাই, মানে হাফ সেন্ট না হাফ সেন্ট পাই। তো তখন আমি যে চিন্তা করলাম যে যেহেতু হাফ সেন্ট পাইছি, তার মানে আমি এখান থেকে $100 পাইবো। আমি এখান থেকে $500 পেলাম, কার্যক্রম করা শুরু করলাম।
বিষয়টা বুঝছেন? কার্যক্রম করা শুরু করলাম, সিস্টেম দেওয়া কি করাম শুরু করলাম, এই শুরু করতে করতে যে আমি এটার শেষ দিকে ছাড়বো এবং নিজেকে অবস্থান করবো। তাহলে এই যে পরিশ্রম করতেছি, আমারও প্রথম প্রথম অনেক কষ্ট হয়েছে, কষ্ট যে হয় নাই তা না, কষ্ট হয়েছে, কিন্তু আমি নিজের স্কিল গুলো ডেভেলপমেন্ট করেছি। কি করেছি? স্কিল গুলো ডেভেলপমেন্ট করেছি। তো এই যে আপনি গত 3 মাস ধরে পরিশ্রম করছেন, এই 3 মাসে কিন্তু আপনার স্কিল ডেভেলপমেন্ট হয়েছে আসিম সাহেব। আপনি নিজেও জানেন না আপনার ভিতরে কি স্কিল ডেভেলপমেন্ট হয়েছে। আজ থেকে 3 মাস আগে আপনার যে কথাবার্তা, এখন আজ থেকে 3 মাস আজিমের কথা আর আজকের আজিমের কথার মধ্যে অনেক পার্থক্য। আজ থেকে 3 মাস আগের আজিম আর আজ থেকে আজকের আজিমের মধ্যে অনেক পার্থক্য। আমরা সবাই ওই জিম চিনি তো, জিম, কে কে জিম চিনেন? জিম চিনেন? জিম ওই যে বডি বিল্ড করার জন্য যায়। জিমে প্রথম 1 বছর এই আমার প্রোটিন শেক আছে, প্রোটিন শেক খাই, আমাদের সাপ্লিমেন্ট প্রোটিন শেক রয়েছে। তো জিমে প্রথম 1 বছর আপনার কোনো বাজই হবে না, দেখবেন যেমন শরীর তেমনই। কিন্তু আপনি জানেন না ভিতরে ভিতরে যে কি হচ্ছে, ভিতরে ভিতরে এগুলো কি হচ্ছে, সব ফেটে বের হয়ে যাচ্ছে। প্রথম 1 বছর আপনার শরীরের কোনো বাজই দেখবেন না। 1.5 বছরের মাথায় হালকা চামড়া গুলা বটা শুরু করবে। 2 বছরের মাথায় সেই আসবে, বডিতে সিক্স প্যাকের যে শেপটা শেপ আসবে। আরো 2 বছর করার পরে এরপরে মার্সেল টার্সেল এগুলা বেশি হবে। তো আমরা যে বিজনেসটা করতেছি এটা হচ্ছে জিমের মতো। কিসের মতো? জিমের মতো। যেমন এই যে আজকে আপনার যে রেজাল্টটা আসছে, এই যে গত 3 মাস ধরে আপনি যে প্যাডেল মারছেন, আপনি মার্কেটিং করছেন, শেয়ার করছেন, প্রমোট করছেন, এক একজন এক এক প্রশ্ন করছে, এক একজন একটা বলে চলে গেছে, এইখান থেকে আপনি নলেজ নিয়েছেন। বিষয়টা বুঝছেন? সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করেছে, দেখছি এরকম কত, আপনি কোনো উত্তর দিতে পারেন নাই। আপনি সাহেব সাহেবকে বলছেন, ভাই আমাকে তো এই প্রশ্নটা করলো, এই যে আপনি একটা নলেজ শিখলেন। আরেকজন প্রশ্ন করেছে, এগুলা তো বেশি দিন থাকে না ভাই, কি শুরু করছো, এই যে এই প্রশ্নটা আবার করছেন, আরেকটা নলেজ কি করেছেন। মনে রাখবেন, গুণীজন বলেছেন যে ঠেকসি কোথায়, শিখছি কোথায়, ঠেকছো যেথায়। যেখানে ঠেকেছেন সেইখান থেকে আপনি শিখেছেন। একটা হরিণ যেই গতিতে দৌড়ায়, যখন তার সামনে কোনো বাধা আসে তখন তার চেয়ে 7 গুণ সে উপরে লাফ দেয়। আমার বিষয়টা বুঝছেন কিনা? তো জীবনে যখনই কোনো বাধা আসবে, যখনই কোনো ব্রেকেট আসবে, মনে রাখবেন এটার চেয়ে 7 গুণ বেশি আপনাকে উপরে নিয়ে যাওয়ার জন্য আসে। ঘটনা বুঝছেন কিনা? আমি এখন নেটওয়ার্ক মার্কেটিং করি কাজ করার জন্য না, আমি যে প্রফেশনটা করতেছি এই প্রফেশনটা যে কত বড় প্রফেশন এটা বোঝানোর জন্য এখানে কাজ করি। ইনকামের জন্য আমি আর এখন কাজ করি না। ইনকামটা বাই ডিফল্ট। আমি যে কাজটা করতেছি এটা যে কত বড় সমাজ সেবা, মানুষের জন্য যে কতটা আশীর্বাদ, কতটা কল্যাণকর, এইটা বোঝানোর জন্যই আমি কথা বলি। ইনকাম বাই ডিফল্ট চলে আসবে। বিষয়টা বুঝছেন? তো আপনি যখন কি করবেন, এই যে আমি বললাম যে আপনি যখন আস্তে 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 আরো দক্ষ হবেন, দেখবেন আরো আপনি আনন্দ পাবেন, আরো আপনি আনন্দ পাবেন। এই যে আজকে আহ, ইউসুফ সাহেব বলতেছে যে ভাইয়া প্রোডাক্ট এখন আমার ওয়াইফও ব্যবহার করে, সেও কি করে, আমার চুল পড়া বন্ধ হয়ে গেছে, হ্যাঁ আমার এটা বন্ধ হয়ে গেছে, আমার এটা, এইটা যে কত ভালো লাগতেছে। তার মানে আমি একটা সঠিক জিনিস মানুষকে কি করতে পারতেছি, দিতে পারতেছি। ঘটনা বুঝছেন কিনা? তো আমি আজিম সাহেব আপনাকে বলবো, আপনাকে এমন হতে হবে, এমন হতে হবে, কেউ আপনার সাথে বিজনেস না করলেও সে বলতে বাধ্য হবে, আজিম আই স্যালুট ইউ। ইয়েস, ইয়েস। বিজনেস করার দরকার নাই, বিজনেস করার দরকার নাই, আমার আপনার সাথে কোনো ব্যবসা করার দরকার নাই, কোনো টাকা পয়সা কিচ্ছু করার দরকার নাই, কিন্তু সে অন্তত এইটা বলবে, আই স্যালুট ইউ বস। করতেছেন, এটা মানুষের স্বপ্ন হওয়া উচিত। ইউ আর এ জেন্টলম্যান। বিজনেস ফরগেট অ্যাবাউট, বিজনেস তো অটো হবে। নিজেকে ওই জায়গায় নিয়ে যান, যেমন একটা ব্যক্তি আপনার সাথে কথা বলার পরে আর কিছু জানুক বা না জানুক, আর কিছু বুঝুক না না বুঝুক, জীবনে যে কিছু একটা করতে হবে এটা সে উপলব্ধি করতে হবে। বাস, বিষয়টা বলছেন। আমি এখনো কথা বলি, এখনো যারা প্রশ্ন করে, আমি কথা আমি বিজনেস তার এখানে জয়েন করানোর জন্য আমি কথা বলি না, আমি কথা বলি সিস্টেমটা ঠিক আছে, জিনিসটা ওকে আছে, আমরা রাইট লাইনে আছি, এইটা যেন সে বুঝতে পারে। পারছে না, আর কিছু না। তো সেই জন্য বলবো প্রত্যেকটা খুঁটিনাটি জানেন, প্রত্যেকটা খুঁটিনাটি জানেন। যখনই কোনো বাধা আসবেন কোনো ভয় পাবেন না, মনে রাখ করবেন এটা আরো নতুন কিছু। আপনি 10 জন মানুষকে কাউন্সিলিং করছেন, একজনও জয়েন করছে না, কোনো মন খারাপ করবেন না।
কোনো মন খারাপ করবেন না। 1 মাস আপনার কোনো জয়েনিং আসে নাই, 2 মাস আপনার কোনো জয়েনিং আসে নাই, 3 মাস আপনার কোনো জয়েনিং আসে নাই, আপনি দিনের পর দিন রাত্রের পর রাত ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, কেউ আপনাকে নক করতেছে না, কোনো মন খারাপ করবেন না। কারণ এখানে আপনার কারেন্ট বিলও যাচ্ছে না, দোকান ভাড়াও যাচ্ছে না, স্টাফ খরচও যাচ্ছে না। যদি স্টাফ খরচ যাইতো, দোকান ভাড়া যাইতো, তাইলে আপনার একটা অবস্থান ছিল। কোনো মন খারাপ করবেন না। আপনি নিজেকে এমন ভাবে তৈরি করেন যে আমি এইটা নিয়ে কথা বলার পরে মানুষ যেন বলে যে না ভাই তুমি রাইট ওয়েতে আসো, সঠিক জায়গাতে আসো। এইটা ডেভেলপমেন্ট করার চেষ্টা করেন, বিজনেসটা বাই ডিফল্ট হবে। সেটা বলছেন। অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা ডায়মন্ড হন, বড় বড় র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করেন, এটাই চাই। জি হাবিব সাহেব। অনেক 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 বেশি ধন্যবাদ তপু সরকার স্যারকে। এত মূল্যবান কিছু কথা আমাদের মাঝে বললেন, আমাদেরকে দিক নির্দেশনা দিলেন, এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করলেন। আসলে দেখেন, স্যার যে কথাগুলো বললেন, এগুলো আসলে যদি আমি মোটিভেশনাল কথা বলি তাহলে আসলে আমি বলবো যে আমি ভুল বলতেছি। উনি বাস্তব কিছু কথা বলেছেন। দেখেন, একটা কথা আমার অনেক বেশি ভালো লেগেছে, মানুষ আমার সাথে জয়েন করার দরকার নেই, আমার সাথে ব্যবসা করার দরকার নেই, আমার সাথে লেনদেন করার দরকার নেই। তাহলে আসলে হবেটা কি? আমার নলেজটা বাড়বে, এবং একটা মানুষ যদি আমার সাথে বিজনেস না করে ওইখান থেকে আমি শিক্ষা নিতে পারবো। যদি আমার অনেক বড় কিছু করার মেন্টালিটি থাকে, যদি আমি সত্যিই চাই অনেক দূরে যেতে, যদি আমি ডায়মন্ড হতে চাই লিপগুড থেকে, তখন আমি ওই জায়গাটা নিয়ে, ওই ব্যক্তিটাকে নিয়ে আমি অ্যানালাইসিস করব কেন ওই ব্যক্তি আমার সাথে বিজনেসটা শুরু করলো না। কেন? হোয়াই ভাই, কেন? আমার মধ্যে তো এবিলিটি ছিল, কোন এবিলিটি ছিল না যেটার জন্য ওই ব্যক্তি আমার মাধ্যমে শুরু করলো না, বা ওই ব্যক্তি আমাকে একটা নেগেটিভ কথা বললো? ওইটা যখন আমি অ্যানালাইসিস করে বের করতে পারবো, তখন আমি হবো একজন বিজনেসম্যান। তখন আমাকে কেউ আর আটকাতে পারবে না। আমি একটা কথা সবসময় বলি, আমরা কাজ করতে গেলে আমরা নেগেটিভ কথা শুনে ডিমোটিভেট হয়ে যাই। আমরা এটা চিন্তা করি যে লোকে কি ভাববে, লোকে কি বলবে। আরে ভাই, লোকে কি ভাববে এটা যদি আপনি ভাবেন তাহলে তারা কি ভাববে? তাদেরটা তাদেরকে ভাবতেন, আপনার কাজ আপনি করেন। আমি সব সময় একটা কথা বলি, এবং আমি হাবিবুল্লাহ আজ থেকে মানে টোটাল 5 বছর থেকে যে অনলাইন প্ল্যাটফর্মে আছি, আজ পর্যন্ত আমার রুলস কি জানেন? আমার রুলস হচ্ছে, যদি আমাকে একটা ব্যক্তি, মানে আপনার একটা ফেসবুক পোস্টে যদি কেউ হা হারিয়ে দেয়, ওটা আপনি দেখতে পারবেন, কিন্তু আপনার স্টোরিতে যদি কেউ হা হারিয়ে দেয়, এটা আপনি ছাড়া দেখতে পারবেন, মানে আপনি ছাড়া তো আর কেউ দেখতে পারবে না। কিন্তু পোস্টে রিয়েক্ট দিলে এটা বাকি সবাই দেখতে পারবে, আপনার ফ্রেন্ডরা যারা আছে, মানে ফেসবুক ফ্রেন্ড, পাবলিকও দেখতে পারবে যদি পোস্টটা পাবলিক করা থাকে। কিন্তু একটা স্টোরিতে হারিয়ে গেলে ওটা শুধু আপনি দেখতে পারবেন। কিন্তু আমার রুলস হচ্ছে, সে আমার যেই হোক না কেন, আমার একটা স্টোরিতে যদি ভুল করেও যদি একটা ভুল করে একটা হারিয়ে দেয়, মানে হাহা রিয়েক্টের পোস্ট ছাড়া, সাথে সাথে তাকে আনফ্রেন্ড করে ব্লক। আমার বেস্ট ফ্রেন্ড, যার সাথে আমার ক্লাস প্লে থেকে পরিচয়, ক্লাস প্লে থেকে আমার বন্ধুত্ব, মানে এক কথায় যদি বলি, এটা মিটিং এ বলা ঠিক হবে কিনা, এরপরও বলতেছি যে ল্যাংটা কালের বন্ধু, ওকে আমার ফেসবুক থেকে ব্লক করা কেন জানেন? কারণ সে আমার প্রত্যেকটা স্টোরিতে হাহা রিয়েক্ট দেয়। তার সাথে আমার কথা হয় একদম দেখা করে, তার সাথে আমার কথা হয় একদম নাম্বারে, তার সাথে কথা হয় আমার হোয়াটসঅ্যাপে। ফেসবুকে তার সাথে আমার কোনো পরিচয় নাই। আশা করি বুঝতে পেরেছেন। যে নেগেটিভ, আপনি তাকে আপনার লাইফ থেকে একদম ডিলিট করে দেন। নেগেটিভ কোনো পার্সন আপনার সাথে দরকার নেই। একটা কথা আছে না, যে ভালোর লোকে থাকলে ভালো হবেন, খারাপের লোকে থাকলে খারাপ হবেন। পজিটিভ, যাদের, যারা পজিটিভ থিঙ্কার, তাদের সাথে আপনি থাকেন। আপনি কিছু জানেন না, বুঝেন না, কিছু পারেন না, আপনি একজন নেগেটিভ ব্যক্তি, আপনি পজিটিভ হয়ে যাবেন। আর আপনি নেগেটিভ ব্যক্তিদের সাথে চলবেন, নেগেটিভ ব্যক্তিদের কথা শুনবেন, আপনি ডিমোটিভেট হয়ে যাবেন, আপনি নেগেটিভ হয়ে যাবেন। তাই একটা কথাই বলবো, কে কি বললো ভাই, এটা শোনার টাইম নাই। আমার একটা কথা, যে যাই বলুক ভাই, আমার সফলতা চাই। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।